জয় শ্রী কেদার। যারা 2026 সালে কেদারনাথ যাবে ভাবছো, কেদারনাথ যাওয়ার আগে অবশ্যই বং যাত্রাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কেদারনাথ যাওয়ার জন্য সমস্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এই বং যাত্রাতেই আমি তোমাদেরকে দিতে চলেছি। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কত তারিখে কেদারনাথ মন্দিরের দ্বার খোলা হবে, কিভাবে যেতে হবে, কোথা থেকে গাড়ি পাওয়া যাবে, কিভাবে সস্তায় করা যাবে, কিভাবে কমফোর্টেবল করা যাবে, এই সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে একে একে এই বং যাত্রাতেই দিতে থাকবো। তো সবচেয়ে প্রথমে এই কেদারনাথ যাওয়ার জন্য যে প্রয়োজনীয় এসেন্সিয়াল জামা কাপড়, জুতো, জ্যাকেট, ব্যাগ, এই সমস্ত তোমরা কোথায় পাবে সেই নিয়ে প্রথমে তোমাদেরকে একটা আপডেট দেব। আচ্ছা দেখো, আমরা ট্রেকিং করি কিংবা ঘুরতে যাই, আমাদের যখন গিয়ারগুলো প্রয়োজন হয়, ভালো ভালো জামা কাপড় কিংবা ব্যাগ, জুতো, মোজা ইত্যাদি প্রয়োজন হয়, আমাদের কিন্তু এই প্রশ্ন আসে যে কোনটা ভালো হবে, কোনটা টেকসই হবে ইত্যাদি প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে যারা কিছুই জানো না, বোঝো না, চোখ বুজিয়ে ভরসা করার মতন এক নম্বর স্টোর হচ্ছে ডিক্যাথলন। তো তোমরা চাইলে এই ডিক্যাথলন থেকে তোমাদের পুরো শপিংটা করতে পারো। তো ডিক্যাথলনে কি কি অ্যাভেলেবেল আছে, কি কি প্রাইস চলছে, ডিক্যাথলনে কিন্তু সেল চলছে, এমআরপি থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইসে চলছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। চলো, চলে আসো ভেতরে, চলে আসো। এই ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে গেলে সমস্ত জ্যাকেট এবং ব্যাগ সেগুলো তোমরা পাবে। চলো একে একে দেখাই। যদি বলি বেস লেয়ারের কথা, তো বেস লেয়ারে আমাদের পড়তে হবে থার্মাল। এই যে থার্মালের আপার আছে যেটা গায়ে পরার জন্য, এবং প্যান্ট আছে যেটা পায়ে পরার জন্য। তো এখানে আপার লোয়ার বিক্রি হচ্ছে 500 করে, 499। এমআরপি আছে বেশি, এমআরপি আছে দেখে নাও 999, বিক্রি হচ্ছে 499। তো এই হচ্ছে থার্মাল লাগছে আমাদের প্রথমে, থার্মালের জামা এবং প্যান্ট। এরপর আমাদের লাগবে ড্রাই ফিট টি শার্ট, যেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভিজে গেলেও ঘাম অ্যাবজর্ব করতে পারবে সেরকম। তো এখানে ড্রাই ফাস্টার, মুভ বেটার, এই যে টি শার্টগুলো আছে, এই টি শার্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে গায়ের ঘাম ধরবে না। তো এখানে 299 থেকে স্টার্ট আছে টি শার্টের নানান ভ্যারাইটি, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। হয়ে গেল থার্মাল, হয়ে গেল ড্রাই ফিট। এইবার আমাদের ঠান্ডাকে আটকানোর জন্য, হাওয়া কিংবা জলকে আটকানোর জন্য ব্যবস্থা করতে হবে। তো তার জন্য জ্যাকেট লাগবে। এবার জ্যাকেটের বিভিন্ন লেয়ারিং হয়, যেহেতু কেদারনাথ বা বিভিন্ন হিল স্টেশন যেখানে স্নোফল হয়, বরফ পড়ে, সেখানে মাইনাসে চলে যায় টেম্পারেচার। তো মাইনাসে গেলে কিন্তু নর্মাল সাধারণ যে আমরা জ্যাকেট ব্যবহার করি তাতে হবে না, তার জন্য একটা লেয়ারিং করতে হবে। যেমন আমরা প্রথম লেয়ার করলাম থার্মাল, দ্বিতীয় লেয়ার করলাম একটা ড্রাই ফিট গেঞ্জি, এরপর আমরা তৃতীয় লেয়ারে ইউজ করব ফ্লিজ। ফ্লিজ কেমন হয় এবং কেমন দাম সেটা দেখে নাও। দেখো, এই হচ্ছে ফ্লিজের কালেকশন। কালার তো বিভিন্ন আছে, কালার ম্যাটার করে না, যার যেমন পছন্দ তোমরা নিতে পারো। ফ্লিজ এখানে এই যে দেখো লেখা আছে ফ্লিজ MH100। এই যে ফ্লিজগুলো আছে এইগুলো তোমরা ইউজ করতে পারো। এগুলো খুবই হালকা, লাইট ওয়েট হয়, কিন্তু গরম হয় বিভৎস। ভেতরে তোমার বডির যে টেম্পারেচার সেটাকে বাইরে বেরোতে দেয় না, মানে বাইরের হাওয়া ঠান্ডা করতে পারবে না। তো এই ফ্লিজ তোমরা নিতে পারো। ফ্লিজ মোটামুটি এখানে শুরু হয়ে যাচ্ছে, দেখো 599 আছে, 799 আছে, বিভিন্ন 999 আছে, বিভিন্ন রেঞ্জে এখানে ফ্লিজ আছে, সেটা তোমরা নিতে পারো। এই যে আমরা ফ্লিজটা পরলাম, এই ফ্লিজটা কিন্তু বডির টেম্পারেচারটা বাইরে বেরোতে দেবে না, কিন্তু বাইরে থেকে যদি জল, ঠান্ডা হাওয়া ইত্যাদি আসে, এই ফ্লিজ সেগুলোকে আটকাতে পারবে না, এই ফ্লিজ জলে ভিজে যাবে। তো সেই জন্য আমাদের হাওয়া আটকানোর জন্য এবং জল আটকানোর জন্য উইন্ড প্রুফ, ওয়াটার প্রুফ বা অ্যাটলিস্ট ওয়াটার রেজিস্ট্যান্স কিছু জ্যাকেট আমাদের ইউজ করতে হবে। তো তার জন্য কি ইউজ করতে পারো সেটা দেখে নাও। প্রথমে প্যান্টের কথা যদি বলি, দেখো এই ধরনের যে প্যান্টগুলো আছে, এই দেখো এগুলো আছে, আরও এখানে আছে নানান রকম ওয়াটার প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্স, নানান রকমের প্যান্ট আছে, যেটা 999 থেকে স্টার্ট হয়ে যায়। এই প্যান্টগুলো তোমরা ইউজ করতে পারো। এই প্যান্টগুলো কিন্তু মানে খুবই ভালো কোয়ালিটি। যদি বলি জিপার থেকে শুরু করে ভেতরে, এবং ভেতরটা তোমাদেরকে যদি দেখাই, এই যে ভেতরে একটা উলেন টাচ দেওয়া আছে, যাতে কি হবে, হিটটা, ভেতরের হিটটা ভেতরে থাকবে, ঠান্ডা হয়ে যাবে না চট করে। তো এই রকম কোয়ালিটি তোমরা নিতে পারো যে কোনো। এটাকেও যদি তোমাদের একটু ভেতরে দেখাই, বুঝতে পারছো, ভেতরে একটা উলেন ফিনিশ এবং বাইরে প্যারাশুট টাইপের, যাতে ওয়াটার, জলটাকে আটকাতে পারে।
তো এই ধরনের প্যান্ট ইউজ করতে পারো। প্যান্ট হয়ে গেল, এবার আপার জ্যাকেট। জ্যাকেটের নানান রকম ক্যাটাগরি হয়, -5 আছে, -10 আছে। তো এই যে ক্যাটাগরি জ্যাকেট, এটাকে কিন্তু বলে পাফার। এই যে ভেতরে সিনথেটিক দিয়ে এই যে ফুলিয়ে পাফ করা আছে, এই জন্য এগুলোকে পাফার বলে। এগুলো খুবই লাইট ওয়েট হয় এবং ওপরটা যেহেতু কাপড়টা সিনথেটিক হয়, এখানে জল ধরে না এবং উইন্ড প্রুফও হয়। তো এই ধরনের জ্যাকেট ব্যবহার করা যেতে পারে। তবে এইগুলোর থেকে আরো বেস্ট অপশন হচ্ছে SH500। এই যে SH500, এটাতে কি আছে? এটাতে 3টে লেয়ার আছে। বেস লেয়ারে ফ্লিজ আছে, লেয়ার 2তে ফ্লিজ আছে, আর লেয়ার 3তে জ্যাকেটটা আছে। এই জ্যাকেট, এই যে এইগুলো মডেল, এই একটা আছে, এই একটা আছে, এই আছে, এই আছে। তো এইগুলোতে কি হয়, এর মধ্যে হচ্ছে যদি জল আসে বা হাওয়া আসে, এই কাপড় কিন্তু সেটাকে একদমই আটকে দেবে। এর ভিতরটা দেখাই, এই যে জিপার গুলোর কোয়ালিটি। টুপি আছে অবশ্যই, এগুলো সব সময় টুপি থাকবে। তো এই ধরনের তোমরা জ্যাকেট ইউজ করতে পারো। এই জ্যাকেটগুলোর কালার খুবই সুন্দর, কালার তোমরা চয়েস করে নিতে পারো যে কোনো। এই ধরনের জিনিসগুলো আছে। আচ্ছা, এর প্রাইস যদি বলি, প্রাইস মোটামুটি 3299 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং আরেকটু খুঁজলে কমেও পাওয়া যাবে। এবং যদি আরো বেশি মাইনাসের নিতে হয়, এগুলো সাধারণত -10 ডিগ্রি পর্যন্ত ইউজ করা যায় এবং ভেতরে আরেকটু লেয়ারিং করলে আরেকটু বেশি মাইনাস অব্দি ইউজ করা যেতে পারে। আর যদি তার থেকে বেশি প্রয়োজন হয়, এই ধরনের জিনিস তোমরা ইউজ করতে পারো। এইটা -20 ডিগ্রি, এই যে NH 900। Dear customers, will be checking our fire alarm systems. I repeat, will be checking. আমাদের হয়ে গেল বেস লেয়ার, তার উপরের ফ্লিজ গরম করার জন্য, তার উপরের জ্যাকেট যেটা উইন্ড প্রুফ বা ওয়াটার প্রুফ হবে, প্যান্টও দেখিয়ে দিলাম সেরকম। এইবার আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাভস। হাত গরম রাখতে হবে, পা গরম রাখতে হবে এবং সেইটাও গ্লাভসটা যাতে জলে না ভিজে যায়। কোনো জায়গায় জল আসতে পারে, বৃষ্টির ছিটে আসতে পারে, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যাতে গ্লাভসটাও তোমাদের ওয়াটার প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্স হয় মিনিমাম। এবং সেই গ্লাভসটাও এমন করতে হবে যাতে মাইনাস টেম্পারেচার সহ্য করতে পারে, সেরকম গ্লাভস কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গ্লাভসের ক্যাটাগরি। এখানে আছে SKI 100, তারপরে আছে SKI 100 লাইট, SKI 500, 500 স্পোর্টস, এই ধরনের আছে ক্যাটাগরি। কি ব্যাপার, আপ টু 8, -8 ডিগ্রি, -6 ডিগ্রি, আপ টু -11 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি এরকম আছে মাইনাসে। তো সেগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো। এই যে এই ধরনের। দামের কথা যদি বলি, এখানে দাম আছে 1600 টাকা, 1500 টাকা, 1200 টাকা ইত্যাদি দাম আছে। তো সেই অনুযায়ী তোমরা কিনে নিতে পারো। আচ্ছা, গ্লাভসের কোয়ালিটি যদি বলি, দেখো এদিকে গ্রিপ আছে, প্লাস ফিঙ্গারপ্রিন্ট মোবাইল টাচ করার জন্য এখানে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এইদিকে ওয়াটারপ্রুফ কাপড় আছে, ফেব্রিকটা এগুলোও আছে, নানান রকমের আছে। আর এই গ্লাভস গুলো দেখো, এই যে হাতে এখানে আঙুলগুলো কাটা আছে, এখান থেকে আঙুল বের করা যাবে। মানে আমরা যখন কোনো রাইড করব বা এই ধরনের কোনো প্রয়োজন হবে, আমাদের আঙুলগুলো এখান থেকে বেরিয়ে যাবে। এইবার যদি আমাদের মনে হয় খুব ঠান্ডা লাগছে, তো এই ফিঙ্গারের জন্য কিন্তু আলাদা কভার দেওয়া আছে। এই কভারটা জাস্ট লাগিয়ে নেব, ফুল প্যাক হয়ে গেল। তো এরকম গ্লাভস আছে, এরকমও চাইলে তোমরা নিতে পারো। এটা কিন্তু ফ্যাসিলিটি খুব ভালো, তোমরা চাইলে আঙুলগুলো এরকম খুলে যে কোনো ফিঙ্গারে ইউজ করতে পারবে। আবার যদি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে এখানে কভার দিয়ে দিলে এটা একদম কমপ্লিট প্যাক হয়ে যায়। এটার সাইজও আছে বিভিন্ন, দেখো এখানে 2XL লেখা আছে। আর প্রাইস MRP আছে এটার 2499, কিন্তু এগুলো আরো এখন এগুলো কিন্তু ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, MRP-তে বিক্রি হচ্ছে না। এই স্ক্যানারে স্ক্যান করে আরো বিভিন্ন যেগুলো আছে সেই অপশনগুলো তোমরা চেক করতে পারো। দেখো উপরে লেখাই আছে এক্সপ্লোর মোর অপশন। আর যদি ট্রেকিং গ্লাভস কমের মধ্যে খুঁজছো, দেখো 499 থেকে শুরু হয়ে যাচ্ছে, এগুলোও তোমরা ট্রাই করতে পারো। এই যে, আর খুব যদি ঠান্ডা লাগে, এই যে হাতের জন্যও এখানে উলেন ফ্লিজ টাইপের গ্লাভস ভেতরে ব্যবহার করা যায়। এগুলো ওয়াটারপ্রুফ না, সুতরাং এটাকে ভেতরে পরার পর তারপর কোনো ওয়াটারপ্রুফ টাইপের গ্লাভস কিছু উপরে যদি পরে নেওয়া যায়, সেক্ষেত্রেও হাতটা মোটা হয়, যাতে ঠান্ডাটা হাতে ঢুকবে না।
এবার আসি টুপির কথা। টুপির নানান রকম অপশন আছে। দেখো, টুপিতেও ফ্লিজ হয়, এটা খুবই লাইট ওয়েট আর একদম খুবই গরম। এটা ভেতরে পরা যায়, এটা ওয়াটারপ্রুফ নয়, উইন্ড প্রুফ নয়। তো এটা ভেতরে পরে এর ওপরে একটা কোনো টুপি ইউজ করা যায় যদি খুব ঠান্ডা লাগে। আর যদি খুব ঠান্ডা না লাগে সেক্ষেত্রে এই ধরনের টুপিগুলো ইউজ করা যেতে পারে। এগুলো কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স হয়, ওপরে জল পড়লেও কিছু হবে না। এবং ভেতরটা দেখো, ভিতরে কিন্তু ফ্লিজের কোটিং করা আছে, উলেন। তো যার কারণে এটা খুবই গরম হবে। এই ধরনের টুপি ব্যবহার করা যেতে পারে। আরো যদি মনে হয় ফুল কভার লাগবে, তো এই ধরনের টুপিগুলো ইউজ করা যেতে পারে। এই যে এখান থেকে চোখটা বেরিয়ে থাকবে এবং এটা ফুল কভার। দাম 199, আর এগুলো হচ্ছে শুধুমাত্র 99। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উলেন সক্স। এই ধরনের মোটা মোজা, এই মোটা মোজাগুলো না পরলে ঠান্ডাতে কিন্তু পায়ে প্রচন্ড কষ্ট হবে এবং আঙুল টাঙুল জমে যাওয়ার চান্স থাকবে, হাঁটতে খুবই কষ্ট হবে। তাই এই ধরনের উলেন সক্স গুলো তোমরা নিতে পারো। এখানে দেখো নানান রকম অপশন আছে। তো এই ধরনের সক্সের সেট গুলো তোমরা ব্যবহার করতে পারো। এগুলোর মডেল নাম্বার হচ্ছে SH100। আর প্রাইসের কথা যদি বলি, 999 থেকে পাওয়া যাচ্ছে এখানে। এইবার আসি আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের কথায়। যেমন হচ্ছে তোমার যদি খুব রোদ থাকে সেক্ষেত্রে মাথার ক্যাপ, বৃষ্টি হলে রেইন কভার অর্থাৎ রেইনকোট, এই ধরনের জিনিসপত্র প্রয়োজন হবে। এবং তোমরা নিজেরা যদি কোথাও ক্যাম্প করতে চাও, টেন্ট নিতে চাও, সেক্ষেত্রে টেন্ট, এই ধরনের জিনিসপত্রের কথায় যদি আসি, দেখো এখানে টুপির ভ্যারাইটি আছে প্রচুর। এই ক্যাপগুলো তোমরা ব্যবহার করতে পারো। যে কোনো একটা ক্যাপ আমি তোমাকে একটু পরে দেখাই। এই যে এই ক্যাপগুলো তোমরা চাইলে পরতে পারো। রোদ্দুরের জন্য খুবই ভালো, রোদ্দুরটাকে পুরো গার্ড করে দিচ্ছে। তো এই ধরনের ক্যাপগুলো তোমরা ইউজ করতে পারো। দেখো এর MRP আছে 299 MRP আছে, তো এখানে 199-এ বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে রেইনকোট। রেইনকোট আছে 699 থেকে। ওমেন, মেন নানান রকম আছে, কালারও আছে। এগুলো তোমরা ব্যবহার করতে পারো। আরেকটা রেইনকোট হচ্ছে যখন তোমরা পিঠে ব্যাগ নিয়ে রাখবে। এই দেখো এই রেইনকোটটা দেখো, বিশাল বড় রেইনকোট, মানে পিঠে ব্যাগ এর মধ্যে ভেতরে ঢুকে যাবে। এটা হচ্ছে পুরো তাঁবুর মতো রেইনকোটটা। আর এখানে হচ্ছে শেল্টার ফর 2 লেখা আছে, 2499। এই ধরনের যে টেন্ট গুলো হয়, সে টেন্ট গুলো তোমরা নিতে পারো। এখানে 2 জন 3 জন নানান রকমের টেন্ট আছে, 4 জন নানান রকম নিতে পারো। আর ইনস্ট্যান্ট এই টেন্ট গুলো জাস্ট খুললেই রেডি হয়ে যায়, এগুলো খুব তাড়াতাড়ি মানে আনপ্যাক করা যায়। এই ধরনের টেন্টও নিতে পারো। এগুলোর একটু দামটা বেশি, 3599। আর এইগুলো আস্তে আস্তে করে অ্যাসেম্বল করতে হয়, যার জন্য এগুলোর দামটা একটু কম। আরো বেশ কিছু এসেন্সিয়াল বলি। দেখো, টেন্ট যদি নাও সেক্ষেত্রে টেন্টের ফ্লোর ম্যাট লাগবে, কারণ ঠান্ডাতে তো শোয়া যাবে না। এই ধরনের ফ্লোর ম্যাটগুলো আছে, কিংবা এই ধরনের ম্যাটগুলো আছে, আবার এই ম্যাট আছে, নানান রকমের ম্যাট আছে, সেগুলো তোমরা নিতে পারো। এই ফ্লোর ম্যাটগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে 599 থেকে। আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এই হচ্ছে ওয়ার্মার। এগুলো বিভিন্ন রকম পাওয়া যায়, পায়ের জন্য পাওয়া যায়, হাতের জন্য, বডির জন্য। এই ওয়ার্মারগুলোর কাজ হচ্ছে এর ভিতরে পাউচ থাকে, সেই পাউচগুলোকে খুলে হাওয়ার সংস্পর্শে এলেই এটা হিট জেনারেট করে। যখন আমরা খুব ঠান্ডা জায়গায় পৌঁছে যাব, ঠান্ডার সহ্য হচ্ছে না, অসহ্য পরিস্থিতিতে, এই ওয়ার্মারগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারি আমাদের বডি টেম্পারেচার আপ করার জন্য, হিট জেনারেট করে আমাদের বডি টেম্পারেচার ফিরিয়ে আনার জন্য। এই পাফারগুলো দেখো, এই পাফার জ্যাকেটগুলো -5 পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আর এগুলো খুবই লাইট ওয়েট, একদম গায়ে কিছু পরে আছি বলে মনেই হবে না। আর এগুলোকে যখন ভাঁজ করে রাখবে না, এইটুখানি একদম হাতের মধ্যে চলে আসবে। এগুলোকেও কিন্তু তোমরা নিতে পারো। এই যে প্যাকেবল, এগুলোকে প্যাক করে রাখা যায়, একদম ছোট। এগুলোর দাম হচ্ছে 299। এটা সিনথেটিক আছে, পলিফিল। তো এখানে কি হয়, এটা রিসাইকেল করা যায় পুরোপুরিভাবে। আর এইগুলোতে মোটামুটি জল এবং হাওয়া আটকে নেয়, -5 পর্যন্ত এগুলোকে ব্যবহার করা যেতে পারে। কালার অপশন বিভিন্ন আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি, জুতো। জুতো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ট্রেকিংয়ে যদি স্লিপ করে জুতো, তাহলে খুবই প্রবলেম হবে, হাতে পায়ে লাগবে এবং খুবই ডিস্টার্ব হবে, পুরো জার্নিটা কিন্তু কেচিয়ে যাবে।
তো সেই জন্য জুতো ইম্পর্টেন্ট। জুতোর মধ্যে আরো কিছু দেখে নেওয়া ভালো, যেটার গ্রিপ তো এক নাম্বার কথা বললাম, দ্বিতীয়ত সেই জুতোটা ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফ কিনা, কতটা জল বা বরফ আটকাতে পারছে। আমরা যেখানে ট্রেক করতে যাব সেখানে নানান রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হব, কখনো বা বরফ, কখনো জলাশয়, জলের ছিটে ইত্যাদি থাকতে পারে, লাগতে পারে। তো জুতো যেন সেগুলোকে সহ্য করতে পারে এবং আমাদের পাটাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারে, গরম রাখতে পারে, সেটা আমাদের দেখতে হবে। তো জুতোর সেকশনে যদি বলি, নানান রকমের মডেল এবং নানান রকমের দামের জুতো এখানে কিন্তু আছে। তোমাদের কোন জায়গায় যাচ্ছ, কিরকম প্রয়োজন, সেই অনুযায়ী নিতে হবে। আমি সাইজের কথা বলছি না, সাইজ সবগুলোর ভ্যারাইটি পেয়ে যাবে, কিন্তু মডেল বিভিন্ন আছে যেগুলোর বিভিন্ন রকমের কাজ আছে, ফেসিলিটি আলাদা আলাদা আছে। তো এখানে দেখো, এখানে সমস্ত কিছু লেখাও আছে, অনেক কিছু, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। যেমন এখানেও লিস্ট দেওয়া আছে, তো সেই বিষয়গুলো দেখে নিতে পারবে। আর সাইজ এখানে বলা আছে, যদি তুমি তোমার পায়ের সাইজ না জানো তো সেটারও কোনো প্রবলেম নেই, এখানে পায়ের সাইজ মেজারমেন্ট করার জন্য অপশন আছে। দেখো, তুমি হয়তো তোমার পায়ের সাইজ জানো না, সেক্ষেত্রে তুমি তোমার পায়ের সাইজ মেজারমেন্ট করার জন্য এখানে মেজারমেন্ট বোর্ড পাবে। কি করবে, জুতো ছাড়া এর মধ্যে পা দেবে এবং এই যে অপশনটা, এটা একদম জাস্ট তোমার আঙুল টাচ করে থাকবে, আর এর মধ্যিখানে যে সাইজটা দেখাবে সেটাই হচ্ছে তোমার সাইজ। ট্রেকিং করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে এক সাইজের বড় জুতো কেনার, তাতে আঙুলগুলো ভেতরে মুভ হবে, আঙুলগুলো ফ্রিজ হয়ে যাবে না, বা ভাবে থাকলে যে যন্ত্রণা করে সেগুলো করবে না। আঙুলগুলো মুভমেন্ট হলে রক্ত চলাচল ভালো থাকবে, তোমার পুরো জার্নিটা খুব সুন্দরভাবে হবে। এবং যদি মোটা কখনো উলেন সক্স বা ভেতরে কিছু থার্মাল বা হিট করার জন্য কিছু দিতে হয়, সেই ক্ষেত্রে দেওয়ার জন্য তোমার কাছে জায়গা অপশন থাকবে। সেজন্য অবশ্যই তোমার যে সাইজ তার থেকে অন্তত পক্ষে এক সাইজের বড় জুতো নেওয়া খুবই প্রয়োজন। ওয়াটারপ্রুফ জুতো কি করে বুঝবে, এখানে অপশন তো লেখা থাকবেই, তাছাড়া এখানে দেখো ব্যাচ লাগানো আছে ওয়াটারপ্রুফ। তো এইখানে জুতোগুলো আছে যেগুলো তোমাদের জলের সমস্যা থেকে কিন্তু বাঁচিয়ে নেবে, সুতরাং এইগুলোকে তোমরা ব্যবহার করতে পারো। ওয়াটারপ্রুফ দেখো এখানে প্রচুর আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এবং এই একটা জুতো আছে দেখো, এটাও কিন্তু বেশ ভালো, এবং এখানে ওয়াটারপ্রুফ ব্যাচ লাগানোই আছে। জুতোটার জাস্ট ফিনিশিংটা দেখাই, ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। নিচের গ্রিপ দেখো, ফাটাফাটি গ্রিপ, খুবই ভালো গ্রিপ। এবার যদি দামের কথা বলি, এটার এমআরপি কি আছে দেখা যাক। এমআরপি আছে 11,699, আর এইগুলোর এমআরপি দেখিয়ে দিই, এগুলোর এমআরপি আছে 7,999। এমআরপিতে কিন্তু এখানে বিক্রি হচ্ছে না, তার থেকে কমেই বিক্রি হচ্ছে যেগুলো অফার আছে। যেমন এটা দেখো 499-এ পেয়ে যাচ্ছ, এইগুলো কততে পেয়ে যাচ্ছ দেখো, এই যে এগুলো পেয়ে যাচ্ছ 3,599। এগুলোর এমআরপি আছে অনেক, 4,999, 5,000 টাকা এমআরপি আছে, 3,600 টাকাতে মাত্র পেয়ে যাচ্ছ। তো এইরকম জুতো তোমরা অবশ্যই ট্রেকিং এ ব্যবহার করবে। এর তলার গ্রিপ দেখে নাও এবং লুকটা দেখে নাও। মোজার কালেকশন এখানেও প্রচুর আছে, 599, 299 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মোজা এখানে আছে। দেখো, জামা কাপড়, জুতো, মোজা সবই হলো, কিন্তু এই জিনিসগুলোকে এবং আরো যে আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে যেতে হবে, তো সেই নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার একটা খুব ভালো কোয়ালিটির ব্যাগ। ব্যাগের মধ্যে কি কি দেখা উচিত, ব্যাগের মধ্যে দেখতে হবে যে ব্যাগটা যাতে ওয়াটারপ্রুফ হয়, জল সহজে না ঢুকে জিনিসপত্র যাতে নষ্ট না হয়, এক নাম্বার। দ্বিতীয়ত ইজি টু ক্যারি হয়, খুব সহজে আমরা ক্যারি করতে পারি, পিঠ শির দ্বারা যাতে যন্ত্রণা না করে। এবং আরো দেখতে হবে যে তাতে স্পেসটা যাতে যথেষ্ট থাকে জিনিসপত্র নেওয়ার জন্য। দেখো, এখানে ব্যাগের প্রচুর কালেকশন আছে যেমনটা দেখতে পাচ্ছ। এবার যদি বলি, মোটামুটি 299 থেকে স্টার্ট করে ব্যাগ শুরু হয়ে যাচ্ছে 50 লিটার। এটা হচ্ছে ক্যাপাসিটি, কত বড় হবে ব্যাগটা সেটা ডিপেন্ড করছে। এই যে 50 লিটারের সাইজটা দেখো ব্যাগের, এটা যদি 50 লিটারের ব্যাগের সাইজটা তোমাদেরকে দেখাই, যথেষ্ট বড়। দেখো, এই হচ্ছে ব্যাগের সাইজ, আর এইটা যদি আমি পিঠে নিই, বিশাল বড় ব্যাগ। এই যে ব্যাক সাইডটা দেখো, খুব ভালো গ্রিপ করা, এবং এটাকে আমি পিঠে নিলাম, দেখো এটা আরো বড় হবে। তো এই হচ্ছে
দেখো, এটা হচ্ছে 50 লিটারের সাইজ। এটা কিন্তু যথেষ্ট একটা মানে একজনের জন্য যথেষ্ট। তাছাড়া তোমরা চাইলে 60 বা 70-75 লিটার ট্রাই করতে পারো। এটা যথেষ্ট বড় ব্যাগ। এবার ফেসিলিটি কিরকম হবে সেগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। আসো, সামনে আসো। দেখো, এর কাপড়টা কিন্তু ওয়াটারপ্রুফ। এখানে সাইডে পকেট আছে, এখানে জলের বোতল নেওয়ার জন্য জায়গা করা আছে। সামনে দেখো, এই পকেটটা পুরোটা ওপেন হয়। আর এখান থেকে যদি আমরা খুলি, এখানে একটা দড়ি দেওয়া আছে, সেই দড়িটা দিয়ে এটাকে ছোট করা যায়। এই যে লক আছে। ভিতরে দেখো বিশাল বড় জায়গা, এই যে। আর এর ভিতরে এইদিকে দেখো, এই জায়গাটা দেখো, অ্যালুমিনিয়ামের পাত্তি দেওয়া আছে যাতে তোমার শীত দাঁড়াতে কোনো প্রেশার না আসে, ব্যাগটা নিজে থেকে স্ট্রেট হয়ে থাকতে পারে। তো এই ধরনের ফেসিলিটি কিন্তু ট্রেকিং এর ক্ষেত্রে খুবই প্রয়োজন। এরকম না হলে খুব সমস্যা। এতক্ষণ দেখালাম এই ব্যাগটা। এই ব্যাগটা তোমরা যদি নিতে চাও 299 এটাকে পারচেস করতে পারো। এমআরপি কিন্তু অনেক আছে, এমআরপিটাও একবার দেখিয়ে দিই, বুঝতে পারবে। 499 এমআরপি আছে, 5000 টাকা দিচ্ছে মাত্র 3000 টাকা। তাছাড়া এর থেকে একটু বড় চাইলে তোমরা নিতে পারো। যেমন দেখো, এখানে বিভিন্ন সাইজ ক্যাপাসিটি লেখা আছে, 50 লিটার, 70 লিটার, 60, 70, 100 লিটার পর্যন্ত আছে। এবং ব্যাগের ওজনও লেখা আছে। ব্যাগটা কিন্তু লাইট ওয়েট হতে হবে। ব্যাগটাই যদি অনেক ভারী হয়ে যায়, তাতে আর ভারী জিনিসপত্র ক্যারি করবো কি করে আমরা, এটা একটা ফ্যাক্ট। তো এই ধরনের ব্যাগ আছে, তোমরা নিতে পারো। এই যে বড় বড় সাইজ আছে, তোমরা এখানে ইউজ করতে পারো। এটা 70 লিটারের একটা ব্যাগ আছে। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটার ফেসিলিটিটা একটু তোমাদেরকে দেখাই। এর এমআরপি প্রথমে বলে দিই। এমআরপিটা আছে 7999, আর এটা হচ্ছে 60 লিটারের ব্যাগ। এই ব্যাগটা অত্যন্ত সুন্দর, আমার খুবই পছন্দের একটা ব্যাগ। এই ব্যাগটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই ব্যাগটাকে যদি আমি কাঁধে নিই, বেল্ট অনেক বড় আছে, এটা তো অ্যাডজাস্টেবল। আর এটা হচ্ছে কোমরের সাপোর্টের জন্য। এটাকে সমস্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আরেকটা দেখো চেস্ট গার্ডও আছে, এখানে বুকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই হচ্ছে ফিটিংস, দারুণ ফিটিংস। পিছন সাইড থেকে দেখো লুকটা খুবই সুন্দর। তো এইগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবারের ফেসিলিটি বলি। দেখো, এখানে একটা পকেট আছে, এদিকে একটা পকেট আছে। এখান থেকে ইজি অ্যাডজাস্টেবল। এটাকে জাস্ট টানবে, ছোট হয়ে যাবে, মনে হচ্ছে টাইট হয়েছে, জাস্ট ধরবে, বড় হয়ে যাবে। এগুলো খুবই ভালো। এগুলোও তাই, এখান থেকে এটাকে জাস্ট এরকম টান দেবে, ক্লোজ হয়ে যাবে, ছোট টাইট হয়ে যাবে। আবার এটাকে চাইলেই এখান থেকে বড় হয়ে যাবে, খুবই ইজি অ্যাক্সেস। এখান থেকে জাস্ট হুকগুলো খোলা যাবে। আর সামনেটা দেখাই, তার আগে পিছনে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখো, শরীরের যে গরমটা যাতে গরম না হয়ে থাকে তার জন্য এই জায়গাটা দারুণ করে করা হয়েছে। এখানে পুরো ফাঁকা তলায়, এখান থেকে দেখতে পাচ্ছ হাত ঢুকে যাচ্ছে ভেতরে, পুরো ফাঁকা। এই যে, আর এইটা এমন ফেব্রিক দিয়ে করা হয়েছে, জিনিসটা এমন কাপড় দেওয়া হয়েছে যে হিটটা পুরো টেনে নেবে। আর এখানে দেখো মেটাল দিয়ে সমস্ত, এই যে ভেতরে দেখা যাচ্ছে দেখো, মেটাল দিয়ে পুরো স্ট্রাকচারটাকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। মানে ব্যাগটা, এই দেখো, আমি যদি এরকম ভাবে ধরে দেখাই, খুবই শক্ত, বুঝতে পারছো? এটা মানে কোনোভাবেই দোমড়ানো মোচড়াবে না। যত খুশি জিনিস তুমি যেভাবে খুশি নাও, ব্যাগ নিজের মতো কিন্তু দাঁড়িয়ে থাকবে স্ট্রেট হয়ে। সামনে দেখো নানান রকম পকেট আছে, সাইডে পকেট আছে। তো এই ধরনের ব্যাগ খুবই প্রয়োজন ট্রেকিং এর জিনিসপত্র নেওয়ার জন্য। এই ধরনের ব্যাগ কিন্তু অবশ্যই তোমাকে নিতে হবে, তা না হলে যে সমস্ত জিনিসপত্র নেবে এবং ট্রেকিং করতে তোমার খুবই প্রবলেম হবে। এই ধরনের ব্যাগ তোমার ট্রেকিংকে অনেক ইজি করে দিতে পারে। ব্যাগটা এমনিতেই ওয়াটারপ্রুফ, কিন্তু তাও এখানে ডাবল সাপোর্ট দেওয়া হয়েছে। দেখো, এখানে রেন কভার দেওয়া হয়েছে, বৃষ্টি এলে পুরো ব্যাগটাকে কভার করা যাবে এই রেন কভার দিয়ে। আর কিছু এসেন্সিয়ালস দেখাই। দেখো, যদি জঙ্গলে ট্রেকিং করছো তো এই ধরনের ছুরি টুরি লাগতে পারে, সেগুলো এখানে পেয়ে যাবে। খাবার দাবার খাওয়ার জন্য বা ছোটোখাটো রান্না করার জন্য বিভিন্ন বাসনপত্র এখানে পেয়ে যাবে। ছোটোখাটো জিনিস রাখার জন্য এই যে বেল্টের মধ্যে অ্যাটাচ হয়ে যায় এরকম ব্যাগ পেয়ে যাবে। আইস প্যাড
বরফ জমবে, এটাকে ফ্রিজে রাখতে হবে, বরফ জমে যাবে, তারপরে তুমি এটাকে ইউজ করতে পারো। কোথাও মচকা লাগলো, চোট লাগলো, তো এটাকে সেই জায়গায় বরফের মালিশ দেওয়ার জন্য এটাকে ইউজ করা যায়। তাছাড়া আরেকটা খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে এই জিনিসগুলো। এগুলো এগুলো হচ্ছে স্টিক, মানে আমরা যখন স্নোতে বা পাহাড়ে কোথাও ট্রেকিং করব, এইগুলো লাঠি হিসেবে আমাদের প্রয়োজন হবে। এটা অ্যাডজাস্টেবল, এতটা বড় হয় হাইট, আমরা আমাদের হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, আর প্রয়োজন হলে এটাকে আবার কিন্তু ছোটও করে নিতে পারবো। ছোট করে আমরা আমাদের ব্যাগে এটাকে ভরে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের লাঠি। এর বিভিন্ন ধরন হয়, এই এক ধরনের স্টিক হয়, এটার মুখটা এরকম, মুখে এখানে দেখো মেটাল দেওয়া আছে, মানে যাতে গ্রিপটা ঠিকঠাক হয় বরফে যখন আমরা এটাকে দেব, যাতে বরফের মধ্যে স্লিপ না খায়, সেই জন্য আছে। তো এর বিভিন্ন ধরন হয়, ধরন আমি তোমাদের দেখাই। এটা এক ধরনের, আর এই একটা ধরন। এটার সিস্টেমটা হচ্ছে এখান থেকে এরকম খুলতে হবে, তারপরে যতটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে এটাকে জাস্ট লক করে দিলে আটকে যায়। এরও মুখে মেটাল আছে যাতে অ্যান্টি স্লিপ করা আছে, স্লিপ যাতে না করে। হ্যান্ডেলগুলো যথেষ্ট ভালো গ্রিপ, খুবই ভালো গ্রিপ। এগুলো হাতের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর তারপর আমরা এটাকে ধরতে পারি। এই ধরনের স্টিক আছে। তাছাড়া নানান ধরনের আছে, এই যে এই ধরনের হ্যান্ডেল যাদের প্রয়োজন, এই ধরনের হ্যান্ডেল এগুলোও নিতে পারো। নানান ধরনের আছে, এখানে তোমরা নিতে পারো। প্রাইস যদি বলি, প্রাইসটা একটু দেখে নাও। এখানে অ্যালুমিনিয়াম আছে 499 থেকে শুরু করে এখানে 999 এখানে। আর এইগুলো কিন্তু খুব লাইট ওয়েট। আরেকটা ক্যাটাগরি তোমাকে একটু দেখাই, এই একটা ক্যাটাগরি দেখো, এই জিনিসটা, এটাকে জাস্ট এরকম করে এটাকে সোজা করে দিলে এটা, এই ধরনের স্টিকগুলোও আছে, এগুলো তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে হাইট। আর তাছাড়া এগুলোকে খুব সহজে খুলে ভাঁজ ভাঁজ করে ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিতে পারবে। এইভাবে এটা ভাঁজ হয়ে যায়, জাস্ট এরকম আটকে দেবে, এইটুকানি ছোট্ট সাইজ হয়ে যাবে, তুমি তোমার ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় এটা নিয়ে নিতে পারবে। গ্রিপ ট্রিপ সবই খুবই ভালো, বেল্ট আছে, হাতে ঢুকিয়ে এটা অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল। এরকম এই স্টিকগুলো তোমরা চাইলে নিতে পারো। সবই হলো। এবার রাতে যখন আমরা ঘুমাতে যাব, তখন তো নিশ্চয়ই জ্যাকেট, প্যান্ট, সমস্ত এসেন্সিয়ালস পরে ঘুমানোটা খুবই কষ্টদায়ক, মানে বিরক্তি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা স্লিপিং ব্যাগ ইউজ করতে পারো। স্লিপিং ব্যাগ এই ধরনের হয়, এই যে নানা রকম মডেল আছে স্লিপিং ব্যাগের। তো এটা দেখো, এই ধরনের স্লিপিং ব্যাগগুলো তোমরা ইউজ করতে পারো। এই স্লিপিং ব্যাগ রাত্রে প্রচন্ড আরামদায়ক এবং এইটুখানি ব্যাগের মধ্যে চলে আসে এটাকে ভাঁজ করার পর। এইগুলোকে তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেখো এটা একটু আমাদেরকে দেখাই, এই যে এরকম চেন আছে, এই জিপারটা খুলে এর ভিতরে পুরো মানুষটা কিন্তু ঢুকে যাবে, পুরো মানুষটাকে কভার করে দেবে। এই ধরনের স্লিপিং ব্যাগ, এটা আমি খুলে দেখাচ্ছি না কারণ অনেক বড়, পুরো একটা মানুষের মতো এটা, সেই জন্য আমি খুলে দেখাচ্ছি না। এমআরপি দেখো 2599 এমআরপি আছে, আর এটা সেলিং প্রাইস দেখে নাও, এই যে 10 ডিগ্রি সেলসিয়াসে 1999 অর্থাৎ 2000 টাকায় বিক্রি হচ্ছে। তো এইগুলো তোমরা চাইলে নিতে পারো। এখানে প্রচুর আছে স্লিপিং ব্যাগ। আর এর একটা ছোট অপশন আছে, এই যে এইটুখানি একদম ছোট্ট, এইগুলোও তোমরা ব্যবহার করতে পারো। এইটার এমআরপি হচ্ছে 999 অনলি 1000 টাকা, এইটাকেও তোমরা ব্যবহার করতে পারো। রেনকোট গুলো দেখো, এগুলো চাইলে তোমরা ব্যবহার করতে পারো। এই রেনকোট গুলো ভালো, আর এগুলো প্যাক করার পর কিন্তু খুব কম্প্যাক্ট, মানে একদম হাতের মুঠোতে চলে আসে, এক মুঠোর মধ্যে চলে আসে। এগুলোকেও তোমরা কনসিডার করতে পারো যদি রেনকোট প্রয়োজন হয়। এমআরপি আছে 1300 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 599, একদম ফ্ল্যাট 54% ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা থেকে 600 টাকাতে বিক্রি হচ্ছে। আর নি ক্যাপ যদি প্রয়োজন হয়, এই যে হাঁটুতে এখানে নানান রকমের নি ক্যাপ আছে, প্লাস এখানে অ্যাঙ্কলেট আছে অ্যাঙ্কলের জন্য। এইগুলো 299 থেকে শুরু করে এখানে বিভিন্ন রেঞ্জের আছে। আর ট্রেকিং এর সময় কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে সমস্ত প্রোটিন বার আছে বা চকলেটস আছে,
এইগুলো যখন এনার্জি ডাউন হয়ে যায় এগুলো প্রচুর পরিমাণে এনার্জি বাড়ায়। তো এখানে নানান ধরনের আছে, সেগুলো তোমরা নিতে পারো। আর যখন আমাদের অল্টিটিউড হাই হয়ে যাবে, অর্থাৎ উচ্চতায় যখন উঠে যাব, তখন সানগ্লাসেরও প্রয়োজন হবে। তো এখানে দেখো 100% ইউভি প্রোটেকশন দেবে এরকম সানগ্লাস কিন্তু এখানে নেওয়া দরকার। তো সেক্ষেত্রে এখানে ইউভি প্রোটেক্টেড সানগ্লাস আছে, সেগুলো তোমরা নিতে পারো। 399 থেকে স্টার্ট করে 999 বিভিন্ন রেঞ্জের সানগ্লাস এখানে আছে, এবং সাইজ তো অবশ্যই আছে, সেগুলো তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। যারা ভাবছো ডিক্যাথলনের স্টোর কোথায় আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আমি যেই ডিক্যাথলন এসছি, এইটার লোকেশন হচ্ছে কামালগাজী ফ্লাইওভার আছে, একদম কামালগাজী ফ্লাইওভারের সামনেই এই ডিক্যাথলন। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই দিকে হচ্ছে ফ্লাইওভার, আর এদিকে হচ্ছে ইএম বাইপাসের কানেক্টর, যেখানে শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে সোজা এলেই এই ডিক্যাথলন স্টোর তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে যে সমস্ত ইকুইপমেন্টস গুলো দেখালাম সবই দামি দামি প্রোডাক্ট, সবগুলো ভালো কোয়ালিটির, কিন্তু দামটা একটু বেশি। যারা ভাবছো যে এই সমস্ত জিনিস খুব কম দামে কেনাকাটা করবে, তাদের জন্য কোথায় গেলে কম পয়সায় এই সমস্ত জিনিস কিনতে পারবে, সেই ঠিকানা আমি বলে দেবো এর পরের এপিসোডে। তার জন্য অবশ্যই বং যাত্রাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কেদারনাথ যাওয়া নিয়ে A to Z ইনফরমেশন একে একে আসতে থাকবে এই বং যাত্রা চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় শ্রী কেদার।